নমস্কার, আমি আছি নির্মল। আপনারা দেখছেন আরি ধর্মনগর। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি উত্তর নয়াপাড়া, যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় মঠ রয়েছে সেই মঠের ঠিক সামনে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি রয়েছে, এখানে একটি ফ্লেক্স রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা সমিতি। এই গাড়িতে করে এই কিছুক্ষণ আগেই রাজ্যে এসে পৌঁছলো, উত্তর ত্রিপুরায় এসে পৌঁছেছে 144 বছর পর যে মহাকুম্ভ রয়েছে সেই মহাকুম্ভের জল এইমাত্র এসে পৌঁছলো। যারা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে সেখানে যোগ দিতে পারেননি, 144 বছর পর যে মহাকুম্ভ সেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে যেতে পারেননি, তাদের জন্য বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্যোগ হাতে নিয়েছে এবং পুরো রাজ্যবাসীর কাছে সেই মহাকুম্ভের যে জল রয়েছে সেই জল পৌঁছে দেওয়ার জন্য ওনারা প্রচেষ্টা করছেন এবং সেই উদ্যোগ হাতে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ঠিক পেছনে রয়েছে দুটো সিনট্যাক্স এবং সেই সিনট্যাক্সের মধ্যে রয়েছে 144 বছর পর যে মহাকুম্ভ হয়েছে সেই মহাকুম্ভের পবিত্র জল, যেটা বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা ধর্মনগর জেলা সমিতির উদ্যোগে তারা উদ্যোগ নিয়েছেন। পবিত্র জল, সেই পবিত্র জলে স্নান করলে অনেকেরই মন শান্তি হয়, তৃপ্তি হয়, তার জন্যই সেই আয়োজন করেছে উত্তর ত্রিপুরা জেলা বিশ্ব হিন্দু পরিষদ। আমরা একটু উপরে চলে যাব, দেখাবো সেই জলের কি কোয়ালিটি রয়েছে। সেই জল নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল এবং বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল সেই জল নিয়ে। আমরা একটু উপরে চলে যাব, দেখাবো আপনাদের সেই জলের কি কোয়ালিটি রয়েছে। আমি উঠে গেলাম গাড়ির মধ্যে এবং দেখতে পাচ্ছেন এখানে দুটো সিনট্যাক্স রয়েছে 2000 লিটারের সেই সিনট্যাক্স, এবং সেই সিনট্যাক্সের জল আমরা দেখব জলের কোয়ালিটি কি রয়েছে। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠিয়েছিলেন এই পবিত্র জল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা সিনট্যাক্সের মুখটি খুললাম, আপনারা জল দেখতে পাচ্ছেন, জলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি রকম কোয়ালিটির জল রয়েছে। খুবই নিট এন্ড ক্লিন এবং খুবই সুন্দর জল। আমি একটু আপনাদেরকে দেখাবো আমি জলের কোয়ালিটিটা। এই দেখুন কি রকম জল রয়েছে, পুরো নিট এন্ড ক্লিন। এই জল নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছিল যখন মহাকুম্ভ চলছিল, সমালোচনা উঠেছিল সেই জল নিয়ে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সেই জলের কোয়ালিটি। আমরা কথা বলবো এখানে যারা এই উদ্যোগ নিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ, যারা উত্তর ত্রিপুরার যারা কমিটি রয়েছে, আমরা ওনাদের সাথে কথা বলবো। এখন বিশ্ব হিন্দু পরিষদের যারা এই উদ্যোগ নিয়েছেন ত্রিবেণী সঙ্গমের জল পুরো রাজ্যে পৌঁছে দেওয়ার যে একটি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমরা ওনাদের মধ্যে একজন প্রবীণ যিনি রয়েছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপনাকে প্রথমে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের উপর। নমস্কার, জয় শ্রীরাম। আমি শ্রী মনোজ ধর, বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক। আমার পাশে আছেন নীলেন্দু দাস, তিনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর প্রখণ্ডের একজন কার্যকর্তা। পাশে আছেন আরেকজন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর নগর প্রখণ্ডের কার্যকর্তা উত্তম চক্রবর্তী, যিনি আজকের এই অনুষ্ঠানের পুরোধা বলা যায়, কারণ উনি একজন ভাগ্যবান। উনি আজকে আমাদের সেই মহাকুম্ভের 144 বছর পর যে কুম্ভটা হয় সেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের যে সনাতনীদের শ্রদ্ধার অমৃতসম জল সেটাকে নিয়ে আছেন সঙ্গে। আমার এটাকে বহন করে এনেছেন যিনি সারথী আজকে অজয় শুক্লবৈদ্য। পাশে আছেন আমাদের যুবরাজনগর প্রখণ্ডের সম্পাদক তিরুপম রায় মহোদয়, আছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মপ্রসার প্রমুখ নির্মল পাল মহাশয়। তো আমি একটি কথা বলবো এখানে। আজকে দেখুন মহাকুম্ভ একটা সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে আমার মনে হয় এমন যত সম্প্রদায় আছে বা ধর্মের আছে, এই ধরনের সমাগম ভূতপূর্বে আমার মনে হয় আর কেউ প্রত্যক্ষ করেন নাই।
তো আজকে যারা প্রত্যক্ষ করেছেন তারা সত্যিকারের ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ 144 বছর পর দেখার সেই সৌভাগ্য হয়েছে। এই প্রজন্মের আরেকটা সৌভাগ্য হয়েছে, রাম মন্দির তৈরি হতে ওরা দেখেছে। আমাদের বাবা, পরদাদা, এ সমস্ত তারা সবাই আমাদের উপর ছেড়ে দিয়ে গিয়েছিলেন যে কোনো একদিন আসবে, সেই দিনে হয়তো আমাদের রাম মন্দিরটা মানে সমর্পণ হবে। সেই রাম মন্দিরের উদ্বোধনটা তারা দেখে যেতে পারেন নাই। তার প্রজন্মের কারোর মাধ্যমে সেটা সম্পাদিত হয়েছে। আজকে সেই সৌভাগ্যের অধিকারী আমরা, যারা এই প্রজন্মে আছি, আমরা যারা ওইখানে যেতে পারিনি মহাকুম্ভে বা রাম মন্দিরে, সেটার ছোঁয়া যাতে আজকে ত্রিপুরাবাসীর শরীরে লাগে, তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ গত 23 তারিখে আমাদের এখানে একটা বর্ধিত বৈঠক হয়েছিল আগরতলাতে। সেটা ত্রিপুরা প্রান্তের উদ্যোগে এবং বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় ক্ষেত্রের এবং কেন্দ্রীয় কমিটির চিন্তাধারায় যে ভারতবর্ষের প্রতিটা মানুষের ঘরে ঘরে অন্ততপক্ষে যারা আসতে পারেননি তাদের শ্রদ্ধার অমৃতসম পানীয় আমরা প্রতিটা ঘরে ঘরে নিয়ে পৌঁছতে পারবো, এই আশা নিয়ে আমাদের এর থেকে পাঠিয়েছেন। আজ আমরা সেটা এখানে আনলাম। কালকে এখান থেকে আগরতলা যাবে, পরশুদিন বা কালকেই হয়তো বা আমি একটা চিন্তা করব কি করব। আমরা আজকে বৈঠকে বসবো, বৈঠকে বসার পর আমরা চিন্তা করব ঊনকোটি ব্রত, অর্থাৎ এখানে ত্রিপুরাতে 8টি জেলা আছে, 8টি জেলাতে এই জল পৌঁছাবে এবং 8টি জেলার যারা আমাদের কমিটি আছে সেই কমিটি সেই জলটা প্রতিটা মন্দিরে পৌঁছাবে এবং যারা শ্রদ্ধালু, যারা জল মানে এই গঙ্গার জল, ত্রিবেণী সঙ্গমের শ্রদ্ধালু জল পেতে ইচ্ছুক, তারা সেখানে যোগাযোগ এই আপনাদের মাধ্যমে, আমি এই বার্তা বাহকদের মাধ্যমে আমি আপনাদের সমাজের সবার কাছে আমি পৌঁছে দিতে চাই এবং তাদেরকে অনুরোধ করব যারা আজকে আমাদের এই দায়িত্বটা নিয়েছেন সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। যারা আমরা যে ডেটটা আমরা আবার কালকে আমরা জানিয়ে দেব আমাদের ধর্মনগরের যারা আমরা কবে পরিবেশন করব। তবে আগরতলা, খোয়াই, ঊনকোটি আশা করি আগামীকালকে ওরা নিয়ে নেবেন। আর আমাদের ধর্মনগরের ব্যাপারটা আমি আপনাদের আবার কষ্ট দেব সংবাদ মাধ্যমকে, যে হয়তো বা আরেকদিন আপনাদেরকে আমরা ডাকবো ধর্মনগরের জন্য। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে অনেক ধরনের সমালোচনা আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেটা সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আমরা দেখতে পেলাম এই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে অনেক ধরনের কথাবার্তা উঠেছে। কি বলবেন সেই ব্যাপারে? দেখুন, এটা তো খুবই আনন্দের ব্যাপার, এটা বলতে একটু আনন্দও লাগছে। আমারও সৌভাগ্য হয়নি যে ওইখানে যাওয়া, কারণ আমি যেহেতু ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বে ছিলাম বা আছি এখনো, তো এখান থেকে যারা কুম্ভে যাবে তাদের থাকার ব্যবস্থাটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এখানে করেছে, তার জন্য আমি যেতে পারি নাই। কিন্তু স্নানের যে ব্যাপারটা বলেছেন আপনি, আমিও সেটাও শুনেছি বা এখানে আমি দেখেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি যে দেখেন বহিরাগত যারা এই আমাদের সনাতন ধর্মে বিশ্বাসী না, বিশেষ করে যারা মানে এই ঈসাই সম্প্রদায়, অর্থাৎ আমাদের ভাষায় খ্রিস্টান কমিউনিটির যারা আছেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে খ্রিস্টান কমিউনিটির সংখ্যা বেশি, সেই তারা পর্যন্ত যেখানে নামি নামি তারা স্টার, এরা স্টার, যেমন রেসলিং একটা মানে স্পোর্টস আছে, সেই স্পোর্টসের বড় বড় খেলোয়াড় যারা, ওনারা এসেছেন এখানে স্নান করতে এসেছেন, গঙ্গাতে তাদের দেহটাকে পবিত্র করার জন্য এসেছেন, ওনাদেরও করেছেন। যখন মিডিয়াতে এটা উঠলো তখন ফরেন থেকে কয়েকজন এটা নিয়ে গবেষণা করেছেন, এই জলটা নিয়েছিল যে পবিত্র জলের জায়গাটাতে কালিমা লিপ্ত করার জন্য আমাদের দেশেরই হোক আর বিভিন্ন জায়গারই হোক, বিভিন্ন ধর্মাবলম্বীর লোক সেটাকে কুচ্ছা রটানোর চেষ্টা করেছিল, সে তাদের মুখে তারা চুনকালি দিয়ে দিয়েছেন। তারা পরীক্ষা করেছেন, আমাদের দেশে নয়, এটা বাইরের দেশে নিয়ে সেটা এটা পরীক্ষা করেছেন, তাৎক্ষণিক সেই সিদ্ধান্তে তারা দিয়ে দিয়েছেন যে না, গঙ্গার জল অপবিত্র নয়, সেটা পবিত্রই আছে এবং চিরজীবনই থাকবে, ছিল, আছে এবং থাকবে, সেই তারা
এই ধরনের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন লিখিত আকারে, গবেষণার লব্ধ সেটা মানুষের সমাজের কাছে সেদিনও ওইখানে দিয়েছেন, আজকেও আপনার মাধ্যমে সেই বার্তাটা আমি দিতে চাই। তা এই যে বাইরের বিদেশি এবং ভারতীয় বৈজ্ঞানিকরাও এই ত্রিবেণী সঙ্গমের জলের করেছে, সাইন্টিফিক রিসার্চ করে দেখেছে যে ওইটার পিএইচ ভ্যালু একদম মানে ভালো। হ্যাঁ, ওইটার কোনো ওই ক্ষেত্রে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, পিএইচ ভ্যালু দারুণ। আর আরেকটা জিনিস আমি বলবো, এই মহাকুম্ভের কারণে ভারতবর্ষের প্রায় 60 কোটিরও বেশি মানুষ এক জায়গাতে, এক ডিস্ট্রিক্টে, প্রয়াগরাজ নামের এই একটা ছোট্ট ডিস্ট্রিক্টে সবাই একত্রিত হয়েছে। কিন্তু যারা আগে একটা কথা বলতো যে হিন্দুরা একত্রিত না, আজকে তাদের মুখে চুনকালি পড়ে গেছে। এবং এই যে ঘটনাটা বিশ্ব হিন্দু পরিষদ এবং যোগী আদিত্যনাথের মাধ্যমে যেটা হচ্ছে, ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে গ্রামে যে প্রয়াগরাজের যে জলটা যাচ্ছে, মহাকুম্ভের জলটা যাচ্ছে, এর মাধ্যমে হিন্দুরা আরো ইউনাইটেড হবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী দেশ আমরা নির্মাণ করতে পারবো এই সনাতনীদের মাধ্যমে। ধন্যবাদ।